সুখবর, এইমাত্র প্রথমবার সন্তানের বাবা হলেন গাঁটছড়া সিরিয়ালের প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহ রায়। কেমন আছেন তার স্ত্রী দেবলীনা কুমার? কি সন্তানের জন্ম দিলেন এই জনপ্রিয় জুটি? দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, গৌরব চট্টোপাধ্যায়ের দুটো পরিচয়। একে তো তিনি নিজে একজন জনপ্রিয় অভিনেতা, উপরন্তু তার ব্যাকগ্রাউন্ডও অভিনয়ের। মহানায়ক উত্তম কুমারের নাতি তিনি। আবার তার বিয়ে হয়েছে রাজনৈতিক পরিবারে। বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র কন্যা দেবলীনা কুমারের সঙ্গে বিয়ে হয়েছে তার। দেবলীনা অবশ্য বাবার মতো রাজনীতি নয়, বরং বিনোদন জগতেই নিজের ক্যারিয়ার গড়েছেন। কিছুদিন আগে সাত পাকে বাধা পড়েন গৌরব দেবলীনা। এটা অভিনেতার দ্বিতীয় বিয়ে। এতদিন পর অবশেষে পিতৃত্বের সুখ পেলেন তিনি। বাবা হয়েছেন গৌরব, একথা ফাঁস করেছেন ইন্ডাস্ট্রিরই আরেক অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। দেবলীনা কেমন আছেন সে কথাও জিজ্ঞাসা করেছেন তিনি। দেবলীনা গৌরব দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন, অথচ সন্তান জন্মের ব্যাপারে কোনো ঘোষণাই তারা করেননি। এমনকি দেবলীনাকে দেখেও মনে হয়নি যে তিনি সন্তান সম্ভবা। তাহলে হঠাৎ বাবা হওয়া নিয়ে গৌরবকে শুভেচ্ছা জানালেন কেন সায়ন্তনী? আসলে সবকিছু সূত্রপাত গৌরবের একটি পোস্ট থেকে, তবে সেটি বাস্তব জীবনে নিয়ে করেননি তিনি। অনস্ক্রিন ছেলেকে সঙ্গে নিয়ে একটি মজার পোস্ট করেছিলেন বাবা ঋদ্ধি। মজা করেই তাই সায়ন্তনী কমেন্ট করেন, গৌরব এত তাড়াতাড়ি বাবা হয়ে গেলে? দেবলীনা ঠিক আছিস তো ভাই? কিন্তু মজার এই কমেন্টে শুরু হয়ে গিয়েছে বিবাদ। একজন কটাক্ষ করেছেন সায়ন্তনী নাকি রিয়েল গুলিয়ে ফেলেছেন। পাল্টা অভিনেত্রী বলেন, গৌরবের একমাত্র স্ত্রী হিসেবে তিনি একজনকেই চেনেন, আর দেবলীনা তার বন্ধু, তাই এমন মজা তিনি করেছেন। তবে সায়ন্তনীর কমেন্টের উত্তরে বিবাদ থামেনি সহজে। প্রসঙ্গত 2020-তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব দেবলীনা। উত্তম কুমারের নাত বউয়ের পরিচয় পেয়েছেন তিনি। গৌরবের অবশ্য আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু তা ভেঙে যায়। এরপর নিজের বোনদের সূত্রে দেবলীনার সঙ্গে পরিচয় হয় গৌরবের। চুটিয়া প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন তারা। তো বন্ধুরা, প্রথমবার বাবা হলেন গৌরব চ্যাটার্জি। এটা দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।